আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের বেশিরভাগ মানুষেরই শীতকাল অনেক পছন্দ। শুধুমাত্র লেপ, কাঁথা, কম্বলের নিচে আরাম করে শুয়ে থাকার জন্যই আমাদের শীতকাল পছন্দ না। গরমকালের চেয়ে আমরা শীতকালে বেশি মজা করে থাকি। যেমন অনেক রাত পর্যন্ত আমরা র্যাকেট খেলি, অনেক দূর দূরান্তে পিকনিকে যাই, নানুর বাড়ি, ফুপুর বাড়ি, খালার বাড়ি, অন্য অন্য সময় চেয়ে বেশি যাই। শীতের সময় মোটামুটি সবার বাড়িতে পিঠা উৎসব হয়। আর সব ধরনের অনুষ্ঠান প্রোগ্রাম যেন শীতেই বেশি হয়ে থাকে। আজকে সন্ধ্যায় হঠাৎ করে আমরা সবাই পিকনিক করার প্ল্যান করি। প্ল্যান করতে করতে আমরা পিকনিকের আয়োজন শুরু করে দেই। আমাদের এখানে সেভাবে কারেন্ট যায় না, কিন্তু পিকনিকের সব কিছু রেডি করে নিতেই আজকে কারেন্ট চলে যায়। মনে হয় কোনোভাবে কারেন্টের অফিস জানতে পারছিল আমরা আজকে পিকনিক করছি, ওদের মনে হয় সহ্য হচ্ছিল না। তারপর আমরা কারেন্টের অফিসে কল দেই কারেন্ট দেওয়ার জন্য। কিছুক্ষণ পরে কারেন্ট দিয়ে দেয়। কারেন্ট দেওয়ার আগে আমরা রান্না শুরু করে দিয়েছি। কড়াই অনেক বেশি গরম হয়ে যাওয়াতে আমি মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াই আগুন জ্বলে ওঠে আর সবাই ভয়ে দৌড় দেয়। তারপর আর কি, আমি হলাম সেরা রাঁধুনি। আশেপাশে যা পেয়েছি, যতটুকু পেয়েছি ততটুকুই দিয়েছি। শুধু আমি না, এখানে অনেকে ছিল, যে যেটা পারছে সেটা দিয়ে দিচ্ছে। আমরা সবাই ঝগড়া করছিলাম, সবাই সবাইরে বলছিলাম রান্না ভালো না হইলে তোর দোষ। ওহ, আর একটা কথা বলতে তো ভুলেই গেছি। কারেন্ট যাওয়াতে আমাদের একদিক দিয়ে অনেক ভালো হয়েছে। অন্ধকারে আমরা অনেকগুলো খড়ি কাঠ চুরি করে নিয়ে আসছি। আমরা কিন্তু বাইরের কারোর বাড়ির কাঠ খড়ি চুরি করি নাই। পিকনিকে যারা যারা ছিল তাদেরই না বলে তাদের বাড়ি থেকে খড়ি চুরি করে নিয়ে আসছি, তারা জানতেও পারে নাই। অবশ্য পরে বলে দেওয়া হয়েছে। আসলে পিকনিকের মজাই এগুলো। পেঁয়াজ, মরিচ, রসুন সব মশলা আগে আমি কড়াইয়ে ভেজে নিয়েছি। এরপরে চাউল পাতিল দিয়ে মশলাগুলো পাতিলে ঢেলে দিয়েছি। নাটক কেবলমাত্র শুরু। এরপরে মশলা চাউল সুন্দর করে ভেজে আমি পানি ঢেলে দিব। প্রথমে আমি পরিমাণ মতো ভালোই পানি দেই। এরপরে বালতি ধরে পানি ঢেলে দেই। এভাবে পানি দিচ্ছিলাম যেন আমার 14 গোষ্ঠী এই পানিতে সাঁতার কাটতে পারবে। এরপর যে যেভাবে পারছে নাড়াচাড়া করতেছে। কেউ তো পানি তুলে খাওয়া শুরু করে দিয়েছে, আবার কেউ চাউল তুলে খাচ্ছে, আবার কেউ লবণ দেখতে দেখতে পাতিলের সব ভাত শেষ করে দিচ্ছে, তাও লবণ দেখা হচ্ছে না। রান্না করতে করতে তো সবাই খেলতে চলে গেছে, খেলতে খেলতে আবার সবাই মারামারি শুরু করে দিছে। যে যেটা করতে যাচ্ছে সবাই সেটাই করতে যাচ্ছে। এরপর দেখি যেই পাতিলে আমার 14 গোষ্ঠী ডুব খাচ্ছিল সেই পাতিলে আর ডুব খেতে পারছিল না, তাই পাতিলটা ট্রান্সফার করে দেই। কি রান্না করব এখনো তো বলাই হয় নাই। খিচুড়ি আর মুরগি। আমাদের মনে হচ্ছিল খিচুড়ি ওই পাতিলে ধরবে না, তাই আমরা ওর চেয়ে বড় পাতিলে দেই। ভাত ফুটছিল, এরপর আবার অনেকে নতুন চাউল নিয়ে এসে ওর মধ্যে ঢেলে দিচ্ছিল। খিচুড়ি বলে কথা, আসলে আজকে সবাই খিচুড়ি খিচুড়ি বানিয়ে ছাড়বে। তারপরে এই তো মহিলা প্লেয়ারদের বের করে দিয়ে ঢাকা থেকে কোর্স কমপ্লিট করে আসা বড় প্লেয়াররা মাঠে নেমে গেছে খেলার জন্য। পাশে মহিলা গ্রুপও র্যাকেট খেলছিল, মহিলা গ্রুপের ভিডিও আমি নেইনি। এইদিকে আমি গিন্নি পটাশের মতো একা একাই রান্না করছিলাম। আমার ভাত রান্না প্রায় শেষের দিকে। ওরা আমাকে খেলতে নিচ্ছিল না, তাই আমি বসে বসে গান শুনছিলাম আর রান্না করছিলাম। ভাত রান্না শেষ, নামিয়ে নিয়েছি। এখন মুরগির গোশটা রান্না করে নিব। আমি মাখিয়ে রান্না করব। আগে থেকে সব মশলা টশলা রেডি করে রাখছিলাম, আমার দাদি এখানে মাখিয়ে দিচ্ছিল। সব মশলা কেটে দিয়ে রান্না করব, কোনো কিছু বেটে দিব না। এই তো কড়াই চুলায় বসিয়ে দিয়েছি। পিকনিক খাওয়া এটার নাম মাত্র। এখানে সবাই এক জায়গায় হয়ে যে মজাটা করছে, এগুলো আসলে টাকা দিয়ে ওইসব সময় কিনতে পাওয়া যায় না। রান্না শেষ করে খাইতে অনেক রাত হয়ে গেছে। এত রাত কিভাবে হয়ে গেছে আমরা বুঝতেও পারি নাই। এই রকম সময় জীবনে বারবার আসুক। সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই শীতে কারা কারা র্যাকেট খেলছেন এবং পাশাপাশি পিকনিক করছেন। আর কে কোথায় পিকনিকে গিয়েছেন কমেন্ট করে বলে যাবেন। আমার মাংস রান্না শেষ, এখন সালাদ কাটাকাটি করা চলতেছে। গাইসের ঘরের গাইসরা, সালাদ কাটা ছেলেটা আমার খুবই লক্ষ্মী একটা ছেলে। মহিলা মানুষের কাজ মোটামুটি সবই পারে। আজকে রান্নাটা আমি আর আমার ছেলে মিলেই করছি। সালাদ কাটতে কাটতে আমি এদিকে সব রেডি করে ফেলছি। কড়াই, পাতিল, গামলা, বাটি যে যেটা পেয়েছি সেটা দিয়ে খেতে বসে পড়েছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।